আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। গলেতে তসবির মালা, কেউ বলে ওই কামলিওয়ালা রে। গলেতে তসবির মালা, কে বলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের গোদা তলা, তাকে ডেকে নিয়ে আয় রাসূল নামে। রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে। দেখি নাই শুনি নাই কথা, মানুষের বসে মানুষের ব্যথা। ওরে এমন দরিয়ার কথা শুনলে পরাণ জুড়ায় রাসূল নামে। এলো মদিনায় রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, ওরে আনলো দুনিয়ায় রাসূল নামে।
ওরে এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায় রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেরে ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা নাহল আয়াত নাম্বার 23, সাসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমি আমার আয়াতকে ও নির্দেশনগুলি হতে ফিরিয়ে রাখবো ওই সকল লোকদেরকে যারা পৃথিবীতে অহংকার করে, তাদের কাছ থেকে এই আয়াতগুলোকে আল্লাহ ফিরিয়ে রাখবেন, তা আল্লাহর রহমত থেকে তাদেরকে ফিরিয়ে রাখবেন। অহংকার করা কবিরা গুনাহ, এই গুনার জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। যে ব্যক্তির অন্তরে অহংকার আসে, তার চিন্তা করা উচিত কি জন্য তার অহংকার আসলো। যদি এলেমের দ্বারা অহংকার আসে যে আমি অমুক ব্যক্তির চেয়ে বেশি ভালো জানি, তবে দেখতে হবে আমি যে আমল এলেমগুলো জানি তার উপর আমি আমল করতেছি কি করতেছি না। যদি না করে থাকি তাহলে এত কষ্ট করে এলেম শিক্ষার পরও আমার দোজখে যেতে হবে। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম এলেম অনুযায়ী আমল করে না, যে আলেম এলেম অনুযায়ী আমল করে না তার জন্য জাহান্নাম। আল্লাহ পাকের কাছে তার কোনো মর্যাদা নেই। তাই এরূপ এলেমের গৌরব করে দুনিয়াতে লাভ কি? এরূপ এলেমের গৌরব করে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, অহংকার ও হিংসা বিভিন্নভাবে মানুষের ভিতরে আসতে পারে, কারণ শয়তান আমাদের পেছনে লাগা আছে। জোরে বলেন ঠিক কি না? 1 নম্বর, এলেমের দ্বারাও অহংকার আসতে পারে। 2, মালের দ্বারাও অহংকার আসতে পারে। 3, শক্তির দ্বারাও অহংকার আসতে পারে। 4, জনবল দ্বারা অহংকার আসতে পারে। 5, নামাজের দ্বারাও অহংকার আসতে পারে। ভাইরা আমার, সব সময় নিজেরই দোষ তালাশ করবেন, নিজেকে বড় ভাববেন না, নিজের গুণ চিন্তা করবেন না, বরং চিন্তা করবে যে এই গুণ তো আমার নিজের তো নয়, এ আল্লাহর দান। তিনি ইচ্ছা করলে এখনই ছিনিয়ে নিতে পারবেন। ধরে বলেন ঠিক কিনা? এসব চিন্তা করলে নফসের শয়তান দমন হবে। ধর্ম বিরোধী কাজ করতে গেলে ভয় না হওয়া অহংকারের লক্ষণ। আলেমের কাছে না যাওয়া, এটাও আলেমের উদ্দেশ্য। উপদেশ না লওয়া অহংকারের লক্ষণ। যার কোনো হাদিসের জ্ঞান আছে, যাদের কোনো হাদিসের জ্ঞান আছে, কোরআনে কারিমের জ্ঞান আছে, তাদেরকেই তো আলেম বলে। ক্ষুদ্র কাজ করতে লজ্জা বোধ করা অহংকারের লক্ষণ। যার আমল ভালো সে মর্যাদাশীল হয়ে থাকে, আর যার আমল খারাপ সে পয়গাম্বরের ছেলে হলেও লাভ নেই। কারণ যে আমল ভালো হতে হবে, আমল যদি খারাপ হয় তাহলে পয়গাম্বরের ছেলে হোক কোনো লাভ হবে না। যেমন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এবং নূহ নবীর ছেলে কেনান, পয়গাম্বরের ছেলে হলেও বেহেশতে স্থান পাবে না, তারা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। তারা সূরা ফালাক আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে,
তখন তার ক্ষতি হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। একটা হারাম গুনাহের জন্য 7,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাসাদ হইতে বেঁচে থাকো, কেননা হাসাদ নেকিগুলোকে খেয়ে ফেলে। হাসাদ অর্থ হিংসা করা, অন্যের ভালো দেখে জ্বলে পুড়ে মরা। হিংসাকে আরবিতে হাসাদ বলা হয়। হিংসা করা কবিরা গুনাহ। ঝগড়া, কলহ, দলাদলি ইত্যাদি সবই হিংসার আলামত। তাই হিংসা হতে বাঁচতে চাইলে যার উন্নতি দেখে হিংসা হয়েছে তার সম্বন্ধে এই ধারণা করবে যে এই ব্যক্তি তাকদিরে উন্নতি লেখা আছে, সেজন্য উন্নতি হয়েছে। তাই এই ব্যক্তির সহিত হিংসা করলে তকদিরের উপর অসন্তুষ্টির গুনাহ হয়ে যাবে। তাই যার সহিত হিংসা করিয়াছ তার সহিত ভালো ব্যবহার করতে হবে, তার প্রশংসা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অন্যের উপরে অন্তরের শত্রুতা ভাব পোষণ করবা না। যাহারা গোস্বাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয় তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন স্থানে অহংকারের কঠিন নিন্দা করে জানিয়েছেন। কারণ বড়াই করার অধিকার একমাত্র আল্লাহরই, যিনি বাস্তবিকই সমস্ত কিছুর অধিকার একমাত্র আল্লাহরই। তো সব কিছু আমার ভাইয়েরা, সূরা মুমিনের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, আল্লাহ পাক তাকে পছন্দ করে না। সূরা আরাফ আয়াত নম্বর 146 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সাআসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি। আমি আমার আয়াত ও নির্দেশনগুলি হতে ফিরিয়ে রাখবো ওই সকল লোকদেরকে যারা পৃথিবীতে অহংকার করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত জঘন্য ওই ব্যক্তি যে অহংকার করে এবং হিংসা করে, সীমা লঙ্ঘন করে। আল্লাহর কথা মনে থাকে না তাদের, কবরের কথা ভুলে থাকে। আর তিনি আরো বলেন কি জঘন্য ওই ব্যক্তি যে অন্যায় অবিচার করে বেড়ায়, নিজের শুরু থেকে এবং শেষকে ভুলে থাকে। তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক পানি দিয়ে, আর তোমার শেষ হলো মরা পচা লাশ। তিনি বলেন, মানুষ নিজেকে নিজে বড় ভাবতে ভাবতে একদিন সে আল্লাহর দরবারে অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা গাফফির আয়াত নাম্বার 60 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার ইবাদত করে না তারা অবশ্যই লাঞ্ছিত হবে। যারা আমার ইবাদত করে না তারা অবশ্যই লাঞ্ছিত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জালেম যে শাস্তি পাবে, অহংকারী ব্যক্তি ওই শাস্তি পাবে। হাসরের মাঠে জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, তার দুটি কান থাকবে, দুটি চোখ থাকবে, একটা জিহ্বা। আমার ভাইয়েরা, সে বলবে, আমি 3 প্রকার ব্যক্তিকে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এক, যে ব্যক্তি অহংকারী তাকে জাহান্নামে নিয়ে যাবে। 2, যে ব্যক্তি মুশরিক তাকে জাহান্নামে নিয়ে যাবে।
তিন, যে ব্যক্তি মূর্তি তৈরি করেন, মূর্তি নির্মাণ করেন, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওই গদ্দান বের হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন বেহেশতে আদম আলাইহিস সালামকে রাখলেন, তখন তিনি বেহেশতকে লক্ষ্য করে বললেন, তুমি প্রত্যেক অহংকারীদের জন্য হারাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কোনো মুসলমানকে ছোট মনে করে দেখো না। তিনি বললেন যে কোনো মুসলমানকে ছোট করে দেখো না, তোমার দৃষ্টিতে হয়তো সে ছোট হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে বড় হতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মুসলমান যখন বিজয়ী হয়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ক্রোধে, হিংসা, লোভ, জটিল জিনিস সৃষ্টি করে দেয়। ভাইরা আমার, অহংকারী ব্যক্তি তার কথা আচার আচরণে নিজে অনুভব করে না, কিন্তু অন্য লোকে তাহা তৎক্ষণাৎ বুঝতে পারে, আর তাকে ঘৃণার চোখে তারা দেখে। মুখের উপর কিছু না বলতে পারলেও তাকে ঘৃণা চোখে দেখে। পাগল রোগী যেমন নিজেকে উন্মত ভাবে না, তেমনি অহংকারীরাও নিজেকে অহংকারী মনে করে না। যেমন কেহ ক্রোধের সাথে বলে, জানো আমি কে, এই কথার সাথে গর্ব অহংকার প্রকাশ পায়। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে এক ধনী লোক রেশমি জুব্বা পরে এসে বললেন, অহংকার করে বললেন, জানো আমি কে? উত্তরে তিনি বললেন, ভালোই জানি, তোমার শুরু এক ফোঁটা নাপাক পানি জমাট রক্ত হতে, আর পেটের ভিতরে আছে তোমার পায়খানা। পেটের থেকে একটু গরম বাতাস বের হলেই পরিবেশ দুর্গন্ধ হয়ে যায়। নাক, কান, মুখ সব ঘৃণার মধ্যে ভরে আছে। এই হচ্ছে আপনার পরিচয়। আমার বন্ধুগণ, নিয়ত থাকতে হবে যে এই সব যাহা কিছু করি তা আল্লাহর রাজি খুশির জন্য করতেছি। দানশীল হওয়া মস্ত বড় ইবাদত, তাহা গোপনে হোক বা প্রকাশ্যে হোক, কিন্তু অহংকারের সাথে দান করা যাবে না। আল্লাহ পাক এই অহংকার থেকে আমাদের সকলকে মওজুদ করুক। এই কোরআন কারিমে যিনি নাজিল করেছেন, নাজিল করলেন, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। তার কথা মতোই চলতে হবে। দুনিয়াতে আর কয়দিন থাকবেন আমার ভাইয়েরা। তিনি তওবা কবুলকারী, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। আপনি তওবা করবেন, তিনি তওবা কবুল করে নেবে। শতবার তওবা ভেঙ্গেছ, তারপরও আল্লাহ পাক বলেন, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমি মাফ করে দিব। আমি আল্লাহ পরম দয়ালু, আমি আল্লাহ মাফ করে দেব। মানুষের কাছে একবার যদি আপনি অন্যায় করে থাকেন, মাপ পাওয়া যে কত কঠিন ব্যাপার। তারপরে মাপ চেয়ে যদি আবারও অন্যায় করে বসেন, তাহলে তার এলাকা থেকে সে বের করে দিবে আপনাকে, মারধর করবে, কত অত্যাচার করবে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, বারবার তওবা ভেঙেছ, আল্লাহ পাক বলেন, ফিরে আয়, ফিরে আয়। তোর গুনাহ কত দূর, তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত হবে আকাশ সমান। সুবহানাল্লাহ। তাই আমি বলি, ভাইরা আমার, আমরা খাসি খাস দিলে তওবা করে অহংকার, হিংসা, কেনা, সকল করি, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত বন্দিগি করি, মরণের কথা স্মরণ করি। মুসলমানে ভাই ভাই কাঁধে কাঁধে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ আদায় করে নেই। আমার ভাইয়েরা, সূরা জুমার আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল হাল ইয়াসআতা বিল্লাযিনা ইয়ালামুনা ওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মূর্খরা কি জ্ঞানীদের সমকক্ষ হতে পারে? যারা মূর্খ তারা কি জ্ঞানীদের সমকক্ষ হতে পারে? যাহারা জানে তাহারা আলেম, আর যারা জানে না তারাই তো মূর্খ।
আল্লাহ পাক বলেন সূরা জুমার আয়াত নাম্বার 16, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যাহারা চোখে দেখে আর যাহারা চোখে দেখে না তারা কখনো সমান হতে পারে না। সূরা রাদ আয়াত 19 আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারুন উলুল আলবাব, যাহারা বুদ্ধিমান তারাই নসিহত মান্য করে। এলেমের মাকসুদ হলো আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আদেশ নিষেধ করেছেন উহাকে ভালোভাবে জানিয়ে শিখিয়া পালন করা, ইসলামের ডাকে শরীক হওয়া। এতটুকু দিনই এলেম শিখতে হবে যেন জায়েজ নামাজের যে জ্ঞান থাকে এবং শরীয়তের লুকোগুলো পালন করতে পারে, কোনো বাধা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, তালাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিও ওয়া মুসলিমাতিন, প্রত্যেক পুরুষ এবং নারীদের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন। এটা ফরজে আইন। এলেম এমনই মূল্যবান জিনিস, তার সমতুল্য আর কোনো জিনিস দুনিয়াতে নাই। যেমন রাজার সম্মান তার দেশেই পেয়ে থাকে, কিন্তু আলেমের সম্মান দেশে বিদেশে প্রত্যেক জায়গায় আলেম পেয়ে থাকে। সুবহানাল্লাহ। চোর ডাকাত সমস্ত ধন সম্পদ চুরি নিয়ে যেতে পারে, কিন্তু এলেম বিদ্যে কেউ চুরি করে ডাকাতি করে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা ইনফিতর আয়াত নাম্বার 5, আলাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, আমি মানুষগণকে শিক্ষা দিয়েছি যা তারা অজ্ঞাত ছিল। যদি মানুষের এলেম না থাকতো তবে আল্লাহ রাসূল বেহেশত দোজখ হালাল হারাম কিছুই তারা চিনতে পারতো না। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, দুটি নিয়ামত তোমার সামনে রাখলাম, এলেম আর ধন, এর মধ্যে কোনটি তোমার পছন্দ রে সুলাইমান? আমার কাছ হইতে চাইয়ে নিতে পারো। যদি এলেম চাও তবে এত এলেম দান করব যে দুনিয়াতে ততটা এলেম আমি কাউকে দান করি নাই। কিন্তু যারা দিন পরিশ্রম করে ওই একমুষ্ট খাদ্য তুমি সংগ্রহ করতে পারবা না। আর যদি ধন চাও তবে এত বড় বাদশাহী দান করব যে পৃথিবীর বুকে শান্ত রাজত্ব কাকেও কোনোদিন দান করি নাই। কিন্তু গণ্ডমূর্খ হয়ে থাকবা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাবুদ গো, দয়া করে আমাকে এলেম দান করো। আল্লাহ পাক বললেন, হে সুলাইমান, তুমি দুনিয়ার ধন বাদশাহী না চাইয়া এলেম চাইলা কেন? তিনি বললেন, মাবুদ গো, ধন বিহনে যদি আমি ভিখারিও হয়ে থাকি ক্ষতি নাই, কিন্তু এলেম হইলে আমি তোমাকে চিনতে পারবো। আল্লাহ পাক বললেন, হে সুলাইমান, তোমাকে এলেম দান তো করলামই, তোমার নিয়তির উপর খুশি হইয়া উপহার স্বরূপ দুনিয়ার সর্বপ্রধান বাদশাহী তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এলেমের দ্বারা তিনি আল্লাহকে চিনার তার প্রিয় বন্ধু পয়গাম্বর হয়েছিলেন এবং জিন পরি দেবদানব পশু পাখি কীট পতঙ্গ এমনকি নদীর মাছ কুমির পর্যন্ত তার ভাষা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনি অতুলনীয় বাদশা করে গিয়েছেন। এলেমের কারণেই মানব জাতির সকল সৃষ্টি জীব হইতে শ্রেষ্ঠ স্থান দখল করেছেন এবং মানুষই প্রধান জ্ঞানী হয়েছেন। আমার ভাইয়েরা, শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, কিন্তু কোনো সুবাস সুগন্ধ না থাকার কারণে তার কদর নাই। গাছের তলে পড়ে থাকে, কেউ তা কুড়ায় না। চোখে না থাকলে পৃথিবী অন্ধকার, যদি চোখ দুইটি না থাকে পৃথিবী অন্ধকার। তেমনি এলেম বিহনে ন্যাক রাস্তা খুঁজে পাওয়া যায় না। এলেম না থাকলে ন্যাক রাস্তা খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। এলেমের দ্বারা আল্লাহর আদেশ কি নিষেধ কি
তা পালনের করার উপায় কি এবং আল্লাহর নাফরমানি করলে কি শাস্তি আছে, এই সব বিষয় জানা যায়। এতিম সন্তান যখন বড় হয় তখন তার দুঃখ দূর হয়ে যায়, কিন্তু মূর্খের দুঃখ কোনো কালেও দূর হয় না। ভাইরা আমার, যারা আলেম হইতে পারে নাই, তারা আলেমের নিকট যাইয়া মাসালা মাসাইল শিক্ষা গ্রহণ করো। অত্যন্ত পবিত্র কোরআন শরীফ পাঠ করা শিখাও। যার সিনার ভিতরে কোরআনে কারিম আছে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। বকরি শরীফের হাদিস, হাদিস নম্বর 8878, পৃষ্ঠা নম্বর 709। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মতেরা, যদি বাঁচতে চাও আলেম হও। যদি আলেম হইতে না পারো তবে তালেবুল ইলম হও, আলেমের সাথে সাথে থাকো। যদি তাও না পারো তবে আলেমের কথা শুনিয়া আমল করো। যদি তাও না পারো আলেমের সাথে মহব্বত রাখো। যদি তাও না পারো তাহলে আলেমকে দাওয়াত দিয়ে একসঙ্গে খাওয়াও। যদি তাও না পারো আলেমের ব্যাগ ডুবাই নিয়ে বেড়াও। পঞ্চম ব্যক্তি হয়ে যায় না, হালাক হয়ে যাবা, জাহান্নামী হয়ে যাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা, যে ব্যক্তি কোরআনে কারিম পাঠ করে এবং তদ্রূপ আমল করে, হাসরের মাঠে তার পিতামাতাকে সূর্যের চেয়েও জাতিময় টুপি পরানো হবে। এই কারণ কোরআনে কারিম মৃত্যুর পর আপনার সাথী হয়ে যাবে, কবরের বাতি হয়ে যাবে। অন্ধকার কবর আল্লাহ পাক আলোকিত করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন ছেলে মেয়ে মাদ্রাসায় যাইয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম যখন পরে পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি উহার পিতা মাতাকে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। ভাইরা আমার, যদি একটি ছেলে মেয়েকে কারি বা হাফেজ বানিয়ে রেখে যেতে পারেন দুনিয়াতে, তার কোরআনে কারিম যখন পড়বে, কোরআনে কারিম পড়ে দোয়া করবে। অনেক ছেলে মেয়ে শয়তানের ধোকায় পড়িয়া মাদ্রাসায় যাইতে চায় না। পিতামাতা হয়ে আপনার সন্তানকে নিজে সাথে করে নিয়ে যাবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন। আস্তে আস্তে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আর আপনাকে সাথে নিয়ে যাওয়া লাগবে না, সে নিজেই তখন যাবে কোরআনে কারিম পড়ার জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ানুস শিখা পিসুরি ফাসাইকা মান সামাওয়াতি ওয়ামান ফিল আরদি। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহাই ফুৎকার দিতে আদেশ করা হবে। আর তখন এমন জোরে ফুৎকার দিবে, সাত আসমান জমিন খান খান হয়ে যাবে। আসমান জমিন একে অপরের সহিত মিলিত ভয় ভীষণ তুফানের মৌজ এমন জোরে শুরু হয়ে যাবে, পৃথিবীর আকাশে প্লাবনের ঢেউ ছড়াতে থাকবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রবল গজব দাতা আল্লাহ একাই থাকবেন। খায়রুল মাদরাস কিতাবে আমি দেখেছি, ওই কঠিন সময়ে যারা দুনিয়াতে মাদ্রাসায় মসজিদে মাটিগুলো সেই ভীষণ মৌজের তুফানে এরকম ঢের সাগরে ভাসতে থাকবে, কোনো মতেই তারা গলে যাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের সেই কঠোর গজবের তুফানের ধাক্কায় তারা জাহাজের মতো মাশরিক হতে মাগরিব পর্যন্ত এক প্রান্ত হইতে এক খণ্ড মাটিও গলে যাবে না, শুধু ভাসতে থাকবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ভয়ঙ্কর শব্দে আদেশ দিবেন, হে মাদ্রাসা,
এ মজলিসের মাটি, এ মসজিদের মাটি, এখন তোমাদের নিশ্চয় বলতে হবে। যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের আদেশ কবুল করে নেব। এখন মাদ্রাসা ও মসজিদের মাটি বলবে, আল্লাহ দুনিয়াতে যাহারা আমাদেরকে ব্যবহার করেছে, আমাদের ঘরে দান করেছে, তাদেরকে বুকে করিয়া ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে তাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো। রাব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলোচনা করা হলো, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা বর্ণনা করা হলো, আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েদেরকে নেখায়াত বাড়িয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম